আমাদের দেশে যারা শ্রমিক শ্রেণী রয়েছে সেখানে আমরা কি দেখি? রিক্সাওয়ালা, নির্মাণ শ্রমিক, গাড়ি চালক বা ট্রাক চালক, বাস চালক, রেল শ্রমিক, ঘাট শ্রমিক, পোর্ট, বিভিন্ন পোর্ট, স্থল বন্দর, নৌবন্দর, সমুদ্র বন্দর, হোটেল, রেস্টুরেন্ট, ব্যাংক, বিমা, প্রত্যেকটি ক্ষেত্রে এরকম সমস্ত ক্ষেত্রেই কিন্তু শ্রমিক শ্রেণী রয়েছে। তাদের সকলের যার যার কর্মক্ষেত্রে তাদের সকলের যাতে কল্যাণ হয় সেই ব্যবস্থা আওয়ামী লীগ সবসময় নিয়েছে। শুধু তাই না, আমাদের যারা গৃহহীন, ভূমিহীন, সেই ধরনের শ্রমিক শ্রেণী সহ সাধারণ মানুষ যারাই ঘর নেই বাড়ি নেই, প্রত্যেকে আমরা বিনা পয়সায় একদম সরকার, আমি নিজে উদ্যোগ নেই, বিনামূল্যে তাদেরকে 2 কাঠা জমি এবং একটি সেমি পাকা ঘর তৈরি করে দিই, সাথে স্যানিটারি ল্যাট্রিন এবং পাকের ঘর থাকে। তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা, চাকরির নিশ্চয়তা, একেবারে যে দেশে যাবে সেই দেশে তাদের সত্যিকার বেতন পাচ্ছে কিনা সেইগুলি সমস্ত তথ্য নিয়েই আমরা তাদের পাঠাতাম। যদিও দালালদের খপ্পরে পড়ে অনেকে যে বিপদে পড়ে যায়, এমনকি কোভিডের সময় যে সমস্ত দেশে আমাদের শ্রমিক কর্মরত যখন তারা বেতন পাচ্ছে না, আমরা তাদেরকে সরাসরি ক্যাশ টাকা দিয়ে সাহায্য করেছি, তাদের থাকার বন্দোবস্ত দিয়েছি এবং অনেকে ফেরত এসে তাদের ফেরত নিয়ে এসেছি। আমি প্রবাসী কল্যাণ ব্যাংক করে দিই, সেখানে যারা আমাদের প্রবাসে কর্মরত শ্রমিক তারা যখন আসে ওখান থেকে লোন নিতে পারে, লোন নিয়েই তারা যাবে, বাড়িঘর বিক্রি করে না, আবার ফিরে আসলে লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারতো, সেই সুযোগটাও আওয়ামী লীগ সরকার করে দিয়েছে। আমাদের মেয়েদের শ্রমিকের নিরাপত্তা, যখন বিদেশে যায় তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রত্যেক হাতে মোবাইল সিম দিয়ে দিতাম, কোনো বিপদে পড়লেই যেন তারা জানাতে পারে তারা কী অবস্থায় থাকে। কাজে শ্রমিকদের কল্যাণে আমরা বহুমুখী কর্মসূচি হাতে নিই। সাধারণ শ্রমিকদের যে 12,000 টাকা মজুরি আমরা করলাম, কিন্তু এটা শুধু বেসিক, তাছাড়া বাড়ি ভাড়া, চিকিৎসা বা অন্যান্য অনেক খরচ দিয়ে তাদের যাতে মানে জীবনটা চলতে পারে সেই ব্যবস্থাটাই আমি নিয়েছিলাম। এত দ্রুত এত অল্প সময়ে এত বেতন ভাতা কেউ বাড়াতে পারে না, সেইভাবে আমরা শ্রমিকদের জন্য কাজ করে দিয়েছি। সবথেকে দুর্ভাগ্য, আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে দেবে না, এই একটা আন্তর্জাতিক চক্রান্ত, ইতিমধ্যে আপনারা দেখেছেন সেটা। আমাদের শ্রমিকদের কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সালে নির্মমভাবে হত্যা করার পর যখন জিয়াউর রহমান ক্ষমতা দখল করে এবং মার্শাল ল জারি করে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করা বন্ধ হয়ে যায়। সেই ট্রেড ইউনিয়ন করার যে মানে সুযোগ সেটা আমরা সৃষ্টি করি কখন? 1984 সালে এরশাদ যখন ক্ষমতা আসে, জিয়ার পদাঙ্ক অনুসরণ করে যে জেনারেল এরশাদও এই মার্শাল ল দিয়ে ক্ষমতা এসেছিল। কাজে সেই সময় তাদের সঙ্গে আমাদের একটা ডায়লগ হয়। এই ডায়লগে আমার 1 নম্বর ছিল শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার সুযোগ দিতে হবে। আর আমাদের 14 জন ছাত্র তাদের ফাঁসি দিয়েছিল জিয়াউর রহমান, সেই ফাঁসি মুক্ত করা আমরা কিন্তু সেটা আদায় করিনি এবং সেই থেকে শ্রমিকরা ট্রেড ইউনিয়ন করার সুযোগ পায়। ওই 75 সালের পর জিয়া ক্ষমতা আসার পর থেকে এ পর্যন্ত কিন্তু শ্রমিকদের কোনো অধিকারই ছিল না, কিন্তু সেই অধিকারটা আমরা নিশ্চিত করি। আইএলও কনভেনশনের বোধহয় প্রতিটি কনভেনশন, প্রতিটি প্রোটোকল সব কিছু কিন্তু, যেমন জাতির পিতা কিছু করে যান, বাকিটা আমি করেছিলাম। আন্তর্জাতিক মানসম্পন্নভাবে আমাদের শ্রমিকদের সকল সুযোগ সুবিধা আওয়ামী লীগ সরকার করে দিয়েছে। আজকে আমরা কি দেখি? সেই আওয়ামী লীগের ক্ষমতা হটানোর জন্য যে চক্রান্ত, সেখানে সেই গাজী টায়ার সেখানে আগুন দেওয়া হলো, প্রায় 150-র মতো মানুষ সেখানে মারা গেল, এর মধ্যে শ্রমিক শ্রেণীও ছিল, আবার কেউ লুটেরাও ছিল। যদিও ওখান থেকে প্রায় 60-70 জনের নাম ওই যে শহীদের তালিকায় অন্তর্ভুক্ত করে আন্তর্জাতিকভাবে আমার বিরুদ্ধে প্রচার করলো আমি নাকি 1400 মানুষ হত্যা করেছি। 1400 মানুষ কেন আমি হত্যা করতে যাব? যখন 6 জন মারা গেছে তখন আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছিলাম, কিন্তু সেই কমিশনকে কাজ করতে দেয় নাই। ইউনূস সেই কমিশনকে বন্ধ করে দেয়। কারণ হচ্ছে এই হত্যার সঙ্গে যে ইউনূস সরাসরি জড়িত, তার মেটিকুলাস ডিজাইন অনুযায়ী যে এই হত্যাকাণ্ড সে চালিয়েছে এটা প্রকাশ হয়ে যাবে, সেই জন্য কাজ করতে দেয়নি। এমনকি আমি যাকে চেয়ারম্যান করেছিলাম, যে জজ সাহেবকে, তার চাকরি তো খেয়েছেই, সে আর কোথাও কাজ করতে পারবে না। সেই 18ই জুলাই আমি প্রজ্ঞাপন করে এই জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন গঠন করি। আরও মৃতের সংখ্যা যখন বেড়ে যায়, 1 আগস্ট 3 সদস্য বিশিষ্ট হাইকোর্টের 3 জন বিচারক দিয়ে 3 সদস্য বিশিষ্ট জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন গঠন করলাম। আমার প্রশ্ন, কেন এটা তদন্ত করতে দেয়া হলো না? এই যে 7.62
বুলেট ব্যবহার হলো, এই বুলেট কোথা থেকে আসলো, স্নাইপার রাইফেল কোথা থেকে আসলো, কারা ব্যবহার করলো, এবং এইভাবে তো আমাদের শ্রমিকদেরও হত্যা করেছে, কিন্তু তার কোনো বিচার হবে না। ইন্ডেমনিটি দিয়ে দেওয়া হয়েছে, পুলিশ হত্যা হয়েছে, আইনজীবী, সাংবাদিক আর আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মী অগণিত। কাজে বাংলাদেশের জনগণের কল্যাণে সবসময় আওয়ামী লীগ কাজ করেছে। আন্তর্জাতিকভাবে শ্রমিকদের অধিকার, প্রত্যেকটা আমাদের এলাকা যেখানে যেখানে আমাদের শ্রমিক রয়েছে তাদের জীবনমান উন্নত করার ব্যবস্থা আমরা নিয়েছি, এবং আরও অধিক পরিমাণে যাতে বিনিয়োগ আসে 100টা অর্থনৈতিক অঞ্চল করে দিয়েছি। সেটা কাজ শুরু করেছিলাম যে এটা ধীরে ধীরে করা, জমি নিয়ে রেখেছে, আস্তে আস্তে ইন্ডাস্ট্রি হবে, দেশে বিনিয়োগ হবে, আমাদের দেশের মানুষ আরও কাজ পাবে এবং তারা উন্নত জীবন পাবে, কর্মসংস্থায় ব্যাপক ব্যবস্থা যাতে হয় সেই দিকেই আমরা দৃষ্টি দিয়েছি। এবং ট্রেনিংয়ের ব্যবস্থা ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি। আজকে অনলাইনে সব কথা বলে কোত্থেকে আসে, এটাও তো আওয়ামী লীগেরই করে দেওয়া। কম্পিউটার ট্রেনিং করানো, স্কুলগুলিতে কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা, আমরা ধীরে সব করে দিচ্ছি দেশের মানুষের জন্য। বাংলাদেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছি। যে সমস্ত এলাকায় মঙ্গা হতো, কোনো এলাকায় মঙ্গা হয় না, সেই মঙ্গা দূর করেছিলাম। দারিদ্র্যের হার 18% নামিয়ে এনেছিলাম, অতি দারিদ্র্যের হার 5% নামিয়ে এনেছিলাম। আমাদের কর্মক্ষম জনগোষ্ঠী আমরা বৃদ্ধি করেছিলাম, এবং সেখানে নারী পুরুষ সমানভাবে প্রায় 50% নারীরা আমাদের কর্মজীবী হোস্টেল করে দিয়েছি, মেয়েদের জন্য হোস্টেল করে দিয়েছি, এমনকি শ্রমিক শ্রেণীর জন্য ব্যবস্থা করে দিয়েছিলাম। সেইভাবে আমরা শ্রমিকদের কল্যাণে সবসময় কাজ করেছি, এবং আওয়ামী লীগ সেইভাবেই কাজ করে। আমি শ্রমিক লীগের সব নেতাকর্মীদের বলবো, এখন থেকে আমাদের যত এই যে শ্রেণীগুলি আমি বললাম আমাদের শ্রমিক, তাদের প্রত্যেকের খোঁজ নেওয়া, খবর নেওয়া এবং তাদের পাশে দাঁড়ানো। একটা রিক্সাওয়ালা যাত্রী 32 নম্বরে ফুল দিতে গেল দেখে তাকে গ্রেপ্তার করেছে, তার কি অপরাধ? এবং সেই একজন সে একটা সে শ্রমিক, সে রিক্সা চালিয়ে যে পয়সা কামাই করছে সেখান থেকে সে ফুল কিনে নিয়ে এসেছে জাতির পিতার প্রতি সম্মান দেখাবে, আর বিনিময়ে কী পেল? সে গ্রেপ্তার হয়েছে। রিক্সা শ্রমিকদের অর্গানাইজ করে, কমিটি করে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের পাশে দাঁড়াতে হবে। এইভাবে তাকে গ্রেপ্তার করতে পারে না, কারণ সে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে। আওয়ামী লীগ সরকারের আমলে একজন দিন মজুর, একজন রিক্সাওয়ালা, একজন কৃষি শ্রমিক, তারা যা কামাই করত তা দিয়ে 3 বেলা তাদের খাদ্য কিনেও হাতে টাকা থাকতো, আমিষও খেতে পারত। কিন্তু আওয়ামী লীগ চলে আসার পরে আওয়ামী লীগের বিতাড়িত করেছে, তারপরে কি অবস্থা? আজকে মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা উপার্জন করে তা দিয়ে তার একবেলা খাবার জোটে না, বাড়িতে পাঠাবে কি, ছেলে মেয়ের মুখে তুলে দেবে কি? কিন্তু কই, আওয়ামী লীগ আমলে তো সে অবস্থা ছিল না। তাহলে তারা কেন করলো না? হাজার হাজার কোটি টাকা তারা লুটে নিয়েছে, দোষ দেয় আমাদের। আজকে 1.5 বছর ধরে অনেক অপবাদ শুনলাম, একবার আমার বুদ্ধে পাঠ্য বইতে পর্যন্ত লিখে ফেললো, কিন্তু একটাও কি প্রমাণ করতে পেরেছে? আমি কাজ করি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশ স্বাধীন করেছেন, দুঃখী মানুষের মুখে তিনি হাসি ফোটাতে চেয়েছিলেন, শোষিত বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিলেন, এবং সফলভাবে তিনি এগিয়ে যাচ্ছিলেন। আজকে যদি বঙ্গবন্ধু শেখ মুজিব বেঁচে থাকতো, বাংলাদেশ বহু আগে আমরা উন্নত দেশ হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলতে পারতাম। চেষ্টা করেছি আমার বাবার আদর্শ বুকে নিয়ে বাংলার মানুষের পাশে দাঁড়াতে, এবং বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করেছি। যখন আমরা জাতির পিতার জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করি, 2026 সাল থেকে এটা বাস্তবায়ন হওয়ার কথা। আওয়ামী লীগ দেশের মানুষের কল্যাণে কাজ করেছে, বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলতো। আজকে আর সে অবস্থাটা নাই, আজকে সে অবস্থাটা শেষ করে দিয়েছে না। আজকে আর মানুষের কোনো ভাগ্যই নাই, শুধু ক্ষমতাসীনরা যারা দুহাতে টাকা লুটে খাচ্ছে আর পাচার করছে। ব্যাংক, বিমা, শিল্প, কলকারখানা একে একে সব বন্ধ। আওয়ামী লীগ নেতা শিল্প থেকে বন্ধ করে দিতে হবে কেন? আজকে শ্রমিকদের চাকরি হারালো, শত শত শ্রমিক, লক্ষ শ্রমিক চাকরি হারিয়েছে। গার্মেন্টসের অর্ডার বন্ধ হয়ে গেছে, অন্য দেশে চলে গেছে। আমরা দ্বিতীয় স্থান ছিল বাংলাদেশের, আজকে সেটা আর নাই। এইভাবে একটা দেশকে ধ্বংস করতে পারে এটা কল্পনাও করা যায় না। কাজে এই দেশকে যারা এভাবে ধ্বংস করেছে তাদের ক্ষমা নেই, তাদের ক্ষমা নেই। শ্রমিক যারা হত্যা করেছে তাদের ক্ষমা নেই। আমি শ্রমিক লীগকে বলবো, আপনাদের সকল নেতাকর্মী কে কোথায় জেলে আছে, কাদের বাড়িঘর জ্বালিয়েছে, কারা নির্যাতিত, সমস্ত তালিকা তৈরি করবেন এবং সব আপনাদের
দিতে হবে, দেশে বিদেশে দিতে হবে, যেটা ন্যান্সি বলে গেল ওইভাবে তৈরি করে সব জায়গায় পাঠাতে হবে, আন্তর্জাতিকভাবে তুলে ধরতে হবে। আন্তর্জাতিক যে শ্রমিক সংস্থা আছে যারা শ্রমিকের মানে কল্যাণ নিয়ে চিন্তা করে, তারা যে কেন নিশ্চুপ আমি জানি না, কিন্তু তাদের জানাতে হবে। আর আওয়ামী লীগ আছে আপনাদের পাশে, সবসময় থাকবে, এবং বাংলাদেশের জনগণের পাশে আমরা আছি। আজকে মানুষের যে কষ্ট, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, সার নাই, কিছুই নাই, কেন? ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, কৃষকদের সাহায্যের জন্য হাহাকার করতে হয়নি, বিনামূল্যে খাদ্য দিয়েছে, সামাজিক নিরাপত্তা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা দিয়েছি, পারিবারিক 1 কোটি পরিবারকে পারিবারিক কার্ড দিয়েছি, 2,62,00,000 কৃষককে কৃষি উপকরণ কার্ড দিয়েছি, 42,000 আমার জেলে সম্প্রদায় তাদেরকে বিশেষ কার্ড দিয়েছি, যাতে তারা এবং বিনা পয়সায় যখন তাদের মাছ ধরা বন্ধ থাকে সেই সময় 40 কেজি করে চাল জেলেদের মাঝে দিয়েছি। কামার কুমার জেলে তাঁতি সকলের কল্যাণেই কাজ করেছি। কিন্তু আজকে সব কিছু শেষ করে দিয়ে ওই ক্ষমতা আসছে এক একজন আর লুটে খায়। এই লুটেরাদের হাত থেকে দেশকে বাঁচাতে হবে, এই ধ্বংসের হাত থেকে দেশকে বাঁচাতে হবে। বাঁচাবো কি? দেশ তো শেষ করে দিয়েছে। এখন অর্থনৈতিকভাবে আমরা কোথায় নেমে গেছি? সাংবাদিক নির্যাতনেও বাংলাদেশ এখন অগ্রগামী। এইরকম নির্যাতন তো আগে কখনো হয়নি। শ্রমিক নেতাদের গ্রেপ্তার করবে এরকম তো কখনো দেখিনি। তা আবার মহিলা শ্রমিক তারাও রেহাই পাচ্ছে না। আর নারীদের উপরে অত্যাচার তো প্রতিনিয়ত চলছে। বালিকার ধর্ষণ, নারী ধর্ষণ, এটা তো একেবারে প্রতিনিয়ত। এমন দিন নাই 10 জন 12 জন খুন না হচ্ছে আর রেপ না হচ্ছে। এইভাবে নিরাপত্তাহীন আমার দেশের মানুষ, এই অবস্থা চলতে দেওয়া যাবে না। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে, দেশের মানুষের ভাগ্য আবার যাতে পরিবর্তন হয় তার ব্যবস্থা নিতে হবে। আর সেটা একমাত্র আওয়ামী লীগই পারবে। আওয়ামী লীগই পারবে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে মানুষের জীবনের শান্তি নিরাপত্তা দিতে, এবং সেটা ইনশাল্লাহ আমরা করব। আজকে মেহনতি মানুষের প্রতি আবার আমার শ্রদ্ধা জানাচ্ছি, এবং দুনিয়ার মজদুর এক হও, মেহনতি জনগণের জয় হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।